আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকে আমি আপনাদেরকে কোনো আপডেট দিব না। যেহেতু ইদানিং আমি আপডেট দিই, অনেকজন আমাকে কমেন্ট করে যে ভাই আপনার আপডেট দেওয়া দরকার নেই, আপডেট লাগবে না। দেখেন, যারা মালয়েশিয়াতে আছেন, যারা অবৈধ আছেন বৈধ আছেন, তারা কিন্তু অবশ্যই মালয়েশিয়ার ব্যাপারে জানাটা দরকার। এই জন্য আমি নিয়মিত আপডেট দিই, কিন্তু আজকে আপডেট দিব না। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করতে বলবো, দালালদের বিষয়ে কিছু বলবো, সেটা তাহলে শেয়ার করে দিতে পারেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, ছোট্ট কমেন্ট করবেন। আপনার যা মন চায় তাই কমেন্ট করেন, আমি সেই কমেন্ট নিয়েও ভিডিও করবো এবং সেটার উত্তর আমি দিব। যেহেতু দালালের জন্য অনেক দালাল আছে এখনও, কিন্তু মানুষ কলিং না, মানে আপনার ট্যুরিস্ট ভিসায় আসতে চায় এবং আসতেছে অলরেডি। এরকম একটা লোক ছিল, আমার আত্মীয় বলতে পারেন। সে আসছিল, আসার পরে জাস্ট দালালে যে ইনফরমেশন দিছে, ইনফরমেশন দেওয়ার মতনই সে ট্যুরিস্ট ভিসা সব কিছু হয়ে গেছে। তার হাতে ভিসা ছিল হলো আপনার 6 মাসের মতন। ট্যুরিস্টে আসার পরে সে কি করলো, দালালের সাথে কন্ট্যাক্ট করছে, সব কিছু ওকে আছে, কিন্তু সে শেষ পর্যন্ত ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে গেছে বলতে বাইরে ধরা খায় নাই, সে ধরা খেয়ে গেছে হলো আপনি এয়ারপোর্টে ধরা খাওয়ার পরে 5টা দিন তার অনেক কষ্ট হয়েছে। বাংলাদেশ থেকে টাকা আনার পরে তার খরচ গেছে হলো 26 থেকে 30 হাজার টাকা বাংলাদেশি টাকা খরচ করছে। খরচ করার পর সে 5 দিন পরে, এই যে কালকে অথবা পরশু, সে বাংলাদেশে চলে গেছে। এখন আমার কথা হলো, এই বিষয়টা আমি কেন আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, যে দেখেন, যারা কলিংয়ে আসতে চাচ্ছেন, যারা আপনার ট্যুরিস্টে আসতে চান, তারা অবশ্যই এখন আর আইসেন না, এখন আসা দরকার নেই। এখন অনেক ভিডিওতে আপনি দেখবেন, অনেক সোশ্যাল মিডিয়াতে, টিকটকে দেখবেন, অনেকজনে বলতেছে ভাই সুযোগ দেবে না, চলে যান। আপনার যারা যেতে মন চাইতেছে চলে যান, আর যারা অনেকদিন ছিলেন তারাও চলে যান। লাল ভাইরা যারা আছেন তারা এখন ট্যুরিস্টে কোনো লোক ভাই পাঠায় না। পাঠাইলে আপনি লাভ, এটা আমি জানি, এটা সবারই লাভ থাকবে যদি আপনি ট্যুরিস্টে লোক পাঠান। কিন্তু কিছু কিছু দালাল আছে, ধরেন যে তার কাছে একটা লোক আপনি অগ্রিম আগে পাঠাইছিলেন, পাঠানোর পরে ওই লোকটার সমস্যা হয়েছে, সেই লোকটা আবার বাংলাদেশে ব্যাক করে চলে গেছে। যাওয়ার পরে দেখা যাচ্ছে ওই লোকের কিছু টাকা এমন রয়ে গেছে এই দালালের কাছে। তখন ওই দালাল বলতেছে ভাই আমি ওই টাকাটা তো আপনি ক্যাশ দিতে পারবো না, তাহলে আপনি কী করেন, একটা লোক রিপ্লেস করে একটা নতুন লোক পাঠান, তাহলে ওই টাকাটার সাথে এটা আমি এখানে কম বেশি করে আমি এটাকে ম্যাচ করে দিতে পারবো। তাহলে দেখা যায় দালালের সেফটি বেড়ে যায়। কিন্তু এ দেখেন, এই কাজটা করা দরকার নেই। দালাল যারা আছেন ভাই, এরকম কোনো কাজ করেন না, ঠিক আছে? ওরকম করা দরকার নাই, মানুষ পাঠানো দরকার নেই, এখন আপাতত পাঠান না। যারা ট্যুরিস্টে আসতে চান ভাই, এখন আইসেন না। যদি এই ভিডিওটা আপনার কাছে চলে যায়, ভিডিওটা দেখার পরে আইসেন না। আর যদি ভিডিওটা নাও চলে যায়, যারা আমাকে ফলো করে রাখছেন, তারা এই ভিডিওটি শেয়ার করে দেন। আপনি শেয়ার করবেন আরেকজনের কাছে, আরেকজনের শেয়ার করবে আরেকজনের কাছে, এইভাবে হতে পারে যে ট্যুরিস্ট আসতে চায় তার কাছে ভিডিওটা চলে যাবে। এই ছিল আজকে ঘটনাটা, আজকে কোনো আপডেট নাই। আর যারা নিয়মিত আপডেট দেখতে চান অবশ্যই ফলো করে রাখবেন, ভিডিওটা সেভ করে রাখবেন।